ম্যাডাম। হ্যালো স্যার। নমস্কার ম্যাডাম। नमस्कार सर। क्या नाम है आपका? हमारा नाम एक अभागी माया। क्या बात? कहाँ से आए हो आप? আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এসেছি, অনেক দূর থেকে এসেছি। सही बात है। যেখান থেকে আসতে আমার খুব কষ্ট হয়েছে। এমন কোনো জায়গা নেই যে সেখান থেকে আমি কষ্ট পাইনি। আমি সেখান থেকে এসেছি। काम क्या करते हैं आप? কাজের ব্যাপারে কি আর বলবো স্যার, কাজ আমি করি ঠিকই, কিন্তু এই কাজে কেউ ভালোবাসা, মর্যাদা, সম্মান দেয় না। খালি দিনরাত খেটেই চলেছি, তাও শ্বশুর বাড়িতে। এটাই হলো আমার কাজ। তাই আলাদা করে কাজের কথা আমি আর কিছুই বলতে চাই না। अच्छा। তবে আমার জীবনে কিছু ঘটে যাওয়া কথা আপনাদেরকে একটু শোনাবো ম্যাডাম। শোনাবো স্যার, অবশ্যই यहाँ শোনাবো। क्या करने आए? এই মঞ্চে এসেছি, আমার প্রচন্ড পরিমাণে খুশি হচ্ছে, আর একদিকে খুব কষ্ট হচ্ছে। কষ্টটা এই কারণেই হচ্ছে যে কেউ একটু ভালোবেসে আগলে রাখতে পারলো না, আর আনন্দটা এটা হচ্ছে আজকে আমি এই মঞ্চে আসতে পেরেছি। अच्छा। তবে আমার জীবনে কিছু ঘটে যাওয়া কথা আপনাদেরকে আমি আজকে শোনাবো। আমার যখন 11 বছর বয়স, তখন আমি তেমন ভাবে কিছু বুঝতাম না, কিন্তু আমরা যেখানে থাকতাম সেখানে প্রতি বছর ফুটবল খেলা হতো, খুব আনন্দ করতাম। তখন বয়সটা তো অল্প, সবে সবে বোঝা শিখেছি, সবে সবে বড় হতে শিখেছি, বড় হয়েছি। এই চিন্তা ভাবনা নিয়ে দিনগুলো সুন্দর কাটিয়ে দিচ্ছিলাম। কিন্তু ওই যে 11-12 বছর বয়সটা, যেটা খুবই খারাপ বয়স, আমি নিজেকে নিজে অনুভব না করলে বুঝতে পারতাম না। আমার সেই ভালোবাসা মানুষটা গিয়েছিল সেদিন ফুটবল খেলা দেখতে। তার আগেও অনেকবার দেখা হয়েছিল, কিন্তু কোনোদিনও কথা বলার সুযোগটা পাইনি। बहुत सही, बहुत सही। এমনকি বলতে পারেন জীবনে যে কথা বলবো সেটাও কল্পনা করেও দেখিনি। सही बात है। দিব্যি স্কুলে যাচ্ছি, প্রাইভেটে যাচ্ছি, স্কুলে থেকে আসছি, হঠাৎ ছেলেটার সাথে আমার দেখা হয়, চোখে চোখ পড়ে যায়। জানি না সেই বয়সে কি একটা অনুভূতি হলো আমার। বলতে পারেন ওটাই আমার প্রথম ভালো লাগা আর প্রথম ভালোবাসা। যেই ভালোবাসা আমি 6টা বছর ধরে রেখেছি, কিন্তু তার মধ্যেও অনেক কষ্ট আছে। ভালোবাসতে গেলে কষ্ট দুঃখ পেতে হবে, নয় সেই ভালোবাসা টেকে না, শক্ত হয় না। ছেলেটি যখন 20 কি 22 বছর বয়স, তখন ছেলেটির সাথে আমার দেখা হয়। দেখা হতে হতে আমরা সাহস করে একদিন কথা বলি, তাও আবার ফোনে। আমাকে নাম্বারটা দিয়েছিল তার একটি পরিচিত বন্ধু, তারা একসাথে বড় হয়েছিল। তার সূত্রে আমার ভালোবাসা মানুষটার সাথে আমার প্রথম কথা হয়। क्या बात? একদিন দুদিন কথা বলতে বলতে এই মন থেকে জানি না কি একটা অনুভূতি হলো। ওই বয়সে আমি তার ভালোবাসায় জড়িয়ে গেলাম। তাকে এক পলক না দেখতে পারলে আমার ভালো লাগতো না,
তার গলা না শুনতে না পেলে ভালো লাগতো না, পাগল পাগল লাগতো। জানি না সে 11-12 বছরে আমার কি হয়েছিল। আরো 2 বছর কেটে গেল সেই ফোনে কথা বলতে বলতে। তারপরে হঠাৎ করে সে দিল্লিতে কাজে চলে যায়। क्या बात है। সে কাজে চলে যাওয়ার পরে তার ফোনটা হারিয়ে গিয়েছিল। আমি এতবার ফোন করেছি, এতদিন ফোন করেছি, খালি সুইচ অফ বলছিল। কি করব বলবো তখন আমি বুঝতে পারছিলাম না। কিন্তু সেই সময় তার এক বন্ধুর সাথে আমার দেখা হয়। সে তার আমার নতুন নাম্বার আমাকে দিল। তখন সাথে সাথে ছুটতে ছুটতে বাড়িতে গিয়ে সেই ফোন নাম্বারটায় ফোনে কথা বলি। যখন সে আমাকে প্রথম হ্যালো বলে তখন আমার অনেক শান্তি মনে হয়, তখন মনে অনেক শান্তি ফিল করি। क्या बात है। তার গলার শোনা মাত্রই জানি না আমার শরীর কেমন যেন কেঁপে উঠেছিল। মনে মনে ভাবছি যে আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি সত্যি আমার সাথে ফোনে কথা বলছে। কিন্তু তার কথার ব্যবহারে সত্যি আমি সেদিন প্রথম কষ্ট পেয়েছিলাম। সে আমাকে বলেছিল, কি হয়েছে বল। अच्छा সে আমাকে তুই তামারি করে কথা বলতো, কিন্তু তার মধ্যে ভালোবাসা ছিল। কিন্তু তাও তার কথার মধ্যে তুই তামারির মধ্যেও একটা অবহেলা পেয়েছিলাম। সে ফোন করলে সে ফোন তো করতো না, ফোন তো করতাম আমি। যেহেতু ফোন করার পরে যখন কথা বলতাম তখন সে আমাকে অনেক অবহেলা করতো। সে আমাকে বলতো, কিসের জন্য ফোন করেছিস তুই, কি বলবি বল, আমাকে তাড়াতাড়ি বল, আমার কথা বলার এখন টাইম নেই। তখন আমি মনে মনে ভাবলাম যে এই মানুষটাকে আমি ভালোবেসেছি, যে সে আমাকে এত অবহেলা করছে, তার অবহেলা কথাটাও আমার খুব ভালো লাগতো। তাকে এতটাই ভালোবাসতাম, সে আমাকে এতটা কথা শোনালো, বাজে বাজে কথা বলার পরেও क्या बात है। তার গলার আওয়াজটা শোনার জন্য আমি অপেক্ষা করে থাকতাম। মনে মনে ভাবতাম যে যাক, আমি তো ওকে ভালোবাসি, ও আমাকে নাই বা ভালোবাসলো, সারা জীবন আমি ওকেই ভালোবেসে যাব। সেই ভেবে আমি ওকে ফোন করতাম। ভালো কথা বলুক খারাপ কথা বলুক, গলাটা তো শুনতে পাই, এতেই আমার অনেক শান্তি। अच्छा ঠিক এরকম করে 5টি বছর কেটে গেল। তারপরে আমাদের হট করে আরেকদিন দেখা হলো। দেখা হয়ে সে আমাকে ঘুরতে নিয়ে যায়। কয়েকদিন বেশ ভালোভাবে কথা বলার পরে তার কাছে আবার আমি অসহায় পাত্রী হয়ে গেলাম। এইভাবে চলতে চলতে হঠাৎ করে আমার বাড়ির থেকে আমার সম্বন্ধ দেখা শুরু করলো। क्या बात है। প্রায় একটি ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছিল, কিন্তু আমি তো সেই ছেলেটাকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। প্রেমে अच्छा যে ভালোবাসায় যে এত কষ্ট ব্যথা যন্ত্রণা আমি সেই সময় অনুভব করতে পেরেছিলাম। একটা সময় মনে ছিল আমি নিজেকে শেষ করে দেব, যে আমি তার সাথে যদি সংসার করতে না পারি তাহলে আমি অনেক দূরে চলে যাব, নয়তো আমি এই জীবনটা শেষ করে দেব। হট করে সেই ছেলেটা আমার কাছে ফোন করে বলল, তুই যদি সত্যি আমাকে ভালোবাসিস, আমি কিছুই আমার বাড়ির লোককে বলবো না। তুমি যদি বাড়ির লোককে বলতে পারো, রাজি করতে পারো, তাহলে তোমাকে আমি বিয়ে করব। আমি ভীষণ আনন্দ খুশি হয়েছিলাম, কিন্তু সেই ছেলেটি আমাকে মন থেকে ভালোবাসতো না। একটি বারের জন্য আমাকে বলেনি যে আমি তোমাকে ভালোবাসি। তার মুখ দিয়ে এইটুকু শোনার জন্য দীর্ঘ 7 বছর অপেক্ষা করেছি। অপেক্ষা করার পর
ভগবানের আশীর্বাদে দুই পরিবার রাজি হয়ে একটি দিন ঠিক করে আমাদের বিয়ে দিয়েছিল। এখন আমরা ভালো আছি, কিন্তু ভালোর মাঝখানেও যে খারাপ হয়, সেই খারাপটুকু আমি খারাপ মনে করি না, সেটুকু আমি ভালো মনে করি। কারণ স্বামী জিনিস যা বলবে ভালোর জন্যই বলবে, কিন্তু কোনো কোনো সময় আমরা তার বিরোধী হয়ে যাই, তার ভালো কথাগুলো আমাদের কাছে খারাপ হয়ে যায়। এইভাবে চলতে চলতে আজকে আমরা 15 বছর কাটিয়ে দিয়েছি। ভালোবাসার মধ্যে যে এত কষ্ট, যন্ত্রণা, বেদনা, सबसे पहले गाना शुरू करने से मेरे हाथ में गले में আমি হারে হারে বুঝতে পেরেছি। ঠিক আছে ম্যাডাম জি, এইভাবে দুঃখের সুখের কষ্টের জীবন কাটাতে হচ্ছে ম্যাডাম। সুখ দুঃখ নিয়েই তো সংসার। সেই সংসারের মধ্যেও আজকে আমাদের ভালোবাসার দুটো সন্তান আমাদের এই পৃথিবীতে এসছে। আমরা আমাদের দুটো বাচ্চা আছে, বাচ্চা দুটোকে নিয়ে এখন আমাদের জীবন কাটছে। কাজকর্ম কোনো রকম করছি, ঘরে কাজকর্ম अच्छा আমি ঘরের কাজ করি ম্যাডাম। প্রথমেই বললাম, আমার বর এখন ভালো একটা কাজ পেয়েছে, কাজ করছে। এইভাবেই বাচ্চা দুটোকে মানুষ করছি। বাচ্চা দুটো এখন সবে ক্লাস 1-এ, আরেকজন হয়ে পড়ে। আমরা এরকম ভাবে আমাদের জীবনগুলো কাটছে। আপনারা আমাদের আশীর্বাদ করবেন, যাতে আমি ছেলে মেয়ে দুটোকে আরো বড় করতে পারি, আচ্ছা। মানুষ করতে পারি, তাদেরকে যেন ভালো শিক্ষা দিতে পারি। আমার ছেলে মেয়েদেরকে আশীর্বাদ করবেন, যাতে আমার স্বামী, সন্তান, আমার শ্বশুর বাড়ির সব ফ্যামিলিকে নিয়ে আমি সুখে সংসার করতে পারি। ম্যাডাম জি, আজকে আমার এই ভালোবাসার কাহিনী নিয়ে, আমার এই সুখ দুঃখ কাহিনী নিয়ে আজকে আমি এই গান শোনাতে চাই। গানটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন, যাতে আমি অনেক বড় হতে পারি, অনেক ভালো থাকতে পারি। নমস্কার। क्या बात है, वाह। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुनते हैं। ভালোবাসা দেয় শুধু যন্ত্রণা, তবু কেন অবুঝ মন বোঝে না। তোমার নাম নিলে দুটি আখি ভরে জলে, সইতে পারি না বেদনা। ये संगीत कहाँ सीखा, कैसे सीखा, कौन सी गलियों में? क्या तुम्हारी आवाज में प्यूरिटी है, क्या सादगी है, क्या मासूमियत है? कुछ ऐसी झलकी है तुम्हारी आवाज में जो इस हिंदुस्तान को हिला देंगी। Very good. Extraordinary.